আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মুচমুচে আর রসালো ইনস্ট্যান্ট জিলেপির রেসিপিটি দেখার জন্য। আমার তো মনে হচ্ছে উপর থেকে মুচমুচে আর ভিতরে রসালো, বাহির থেকে কিনে আনা জিলেপির থেকেও স্বাস্থ্যকর। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। জিলাপি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন, আর সাথে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ি। বেসন আর চালের গুঁড়িটা হতে হবে সম পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে কিন্তু এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। জিলাপিতে খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জর্দা রং। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সবগুলো শুকনো উপকরণ দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাঞ্চ অথবা দানা না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে অল্প অল্প করে পানি দিয়ে অনেক সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু আমার চাউলের গুঁড়ো আর বেসন দুটোই শুকনো ছিল, তাই এখানে ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। আর জিলাপির ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার জিলাপির ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। দেখুন, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এবার আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এই ফাঁকে জিলাপিগুলো ভিজানোর জন্য আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে একটা পাত্র নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চিনি আর পানি একত্রে করে চুলায় বসিয়ে বেশ কিছুক্ষণ জাল করে পারফেক্টভাবে শিরা তৈরি করে নেব। চেষ্টা করবেন যাতে চুলার আঁচটা হাই হিটে দিয়ে শিরাটা তৈরি করে নেওয়া যায়, এতে করে কিন্তু সময় কম লাগবে। আমাদের শিরাটা কিন্তু এখনও পুরোপুরিভাবে তৈরি হয় নাই। আমাদের শিরাটা তৈরি হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে শিরার ঘনত্বটা কীরকম হবে। আমাদের শিরাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের শিরার ঘনত্বটা কীরকম হয়েছে। দেখুন, দেখেই কিন্তু বুঝে নিতে হবে আমাদের শিরাটা কিন্তু 1 তার অথবা 2 তার ঘন করিনি, আর একেবারেই পাতলা করিনি। যখন আঙ্গুলে নেওয়ার পর এরকম একটু চেপ চেপ ভাব আসবে, তখনই বুঝে নিতে হবে যে আপনাদের শিরাটাও তৈরি হয়ে গিয়েছে। এবার শিরাটা নামানোর আগে আমি এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়াতে কিন্তু জিলিপিতে শাহি একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এর সাথে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে কিন্তু চিনি শিরাটা উঠিয়ে রাখার পর চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না। আমাদের চিনির শিরাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। আর 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখুন আমাদের ব্যাটারটা কত স্মুথ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ব্যাটারটাকে একটি বোতলে ঢেলে নেব। আর জিলিপি বানানোর জন্য আমি এরকম একটা সসের বোতল নিয়ে নিয়েছি। নিয়ে এর মুখটা কিন্তু আমি একটু কেটে নিয়েছি, কারণ সসের বোতলের যে মুখটা থাকে সেটা কিন্তু অনেক চিকন থাকে। আর জিলাপিগুলো একটু মোটা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে সসের বোতলের মুখটা কেটে নেওয়া যায়। আর ব্যাটারটা বোতলে কিন্তু সরাসরি ডালতে যাবেন না, এতে করে বোতলের চারপাশে কিন্তু ব্যাটার পড়ে যাবে আর ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। বোতলে ব্যাটারটা ডালার জন্য আমি এখানে একটি কুপি নিয়ে নিয়েছি। আর এই তেল ডালার কুপিগুলো কিন্তু সবার ঘরেই থাকে, তাই চেষ্টা করবেন যাতে এরকম কুপির সাহায্যে ব্যাটারটা ঢালা যায়। আর আপনাদের কাছে যদি এরকম সসের বোতল না থাকে, আপনারা চাইলে কিন্তু ছোট পানির বোতলের মুখটা সেট করে অথবা শক্ত কোনো পলিথিনের সাহায্যেও এরকমভাবে জিলিপি তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা বোতলে ঢেলে নেওয়ার পর এবার আমরা সরাসরি চলে যাব জিলাপিগুলো ভাজার জন্য। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে অপেক্ষা করব তেলটা মোটামুটি গরম হয়ে আসার জন্য। আর জিলাপি ভাজার জন্য কিন্তু অতিরিক্ত তেলের প্রয়োজন নেই, জাস্ট জিলাপিগুলো হালকা একটু ডুবে থাকবে এরকম তেল হলেই হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি জিলাপিগুলো দিয়ে দেব। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, অতিরিক্ত গরম করতে গেলে কিন্তু জিলাপির পেঁচগুলো সুন্দর আসবে না। যদিও জিলাপিগুলো 2.5 পেঁচ হয়নি, তারপরেও রেসিপিটা কিন্তু পারফেক্ট ছিল। এবার চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে জিলাপিগুলোকে একদম মচমচা করে ভেজে নিতে হবে। জিলাপির একটা পাশ কিছুটা ভেজে নেওয়ার পর জিলাপিগুলোকে উল্টে অপর পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। সামান্য একটু সময় নিয়ে জিলাপিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর
জিলাপিগুলো যে মচমচা হয়েছে সেটা বোঝার জন্য চামচের সাহায্যে হালকা একটু এরকম ভাবে বাড়ি দিলেই কিন্তু জিলাপিগুলো টক টক আওয়াজ হবে, এতে করে বোঝা যাবে জিলাপিগুলো মুচমুচা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার জিলাপিগুলোকে তেল থেকে উঠিয়ে সরাসরি দিয়ে দিতে হবে চিনির শিরাতে। আর শিরাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় দিতে হবে, অতিরিক্ত গরম অবস্থায় দিলে কিন্তু জিলাপিগুলো মচমচা থাকবে না। আর জিলাপিগুলো দিয়ে দেওয়ার পর এরকম ভাবে একটা চামচের সাহায্যে কিন্তু চাপ দিয়ে ধরতে হবে, যাতে জিলাপির ভিতরে রসটা ভালোভাবে স্যুট করে নেয়। আর জিলাপিগুলোকে সাথে সাথে উল্টিয়ে পাল্টিয়ে 20 সেকেন্ডের মতো রেখে নামিয়ে নিতে হবে, এতে করে জিলাপিতে ভালোভাবে রসটাও ঢুকে যাবে আর জিলাপিগুলো মচমচাও থাকবে। আর এই একইভাবে সবগুলো জিলাপি ভেজে নেব। আমার আজকের এই উপর থেকে মুচমুচে আর ভিতরে রসালো ইনস্ট্যান্ট জিলাপির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমি একটা জিলাপি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের জিলাপিগুলো উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা রসালো হয়েছে। দেখুন জিলাপিটা হাতে নিয়ে এরকমভাবে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু জিলাপিটা ভেঙে গিয়েছে, তার মানে আমাদের জিলাপিটা কিন্তু অনেক ক্রিস্পি আর ভিতরে অনেকটাই রসালো হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।